আমি দৈনিক বাংলার তখন সম্পাদক। আমার ঘরটি ছিল সবচেয়ে বড়, সম্পাদকের ঘর সবচেয়ে বড়ই থাকে, এবং রাস্তার পাশে ছিল ইয়ে আমার ঘরটি, এবং এই ঘরের বড় বড় জানলাও ছিল। তা আমি বসে আছি, হয়তো লিখছিলাম, তো এমন সময় হয়তো সম্পাদকে লিখছিলাম, এমন সময় খুব হইচই রাস্তা দিয়ে মনে হচ্ছে। আমি তো কী ব্যাপার, আমি লেখার বন্ধ রেখে জানলার কাছে গিয়ে দেখি উঠ দু একটি কি দুটোকে একটি যাই হোক উঠ দিচ্ছে, আর কিছু মানুষ পাগলের মতো উঠে পেশাব প্রস্রাব নেওয়ার জন্যে হয়ে গেছে, একদম হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তারা নিচ্ছে, সেটা তারা খাবে, হয়তো কেউ কেউ তখন খেতেই শুরু করেছে। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর সে রাতেই আমার মনে আমার মনে খেলা করতে লাগলো, এবং তখন সে রাতেই আমি বেশ ঘন্টা দু তিনেক লিখে ফেললাম, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটা লিখেছিলাম। এটা লেখার পর ছাপা হলো, এবং ছাপা হওয়ার পর এটি বেশ অনেকের মনে এটা হিট করলো, এটা সঞ্চারিত হলো, এবং এটি এখনো যেমন সেদিনও কয়েকদিন আগে একজন বিখ্যাত সাংবাদিক, যিনি এখন ইংল্যান্ডে থাকেন, তিনি একটি লেখায় আমার এটি কবিতাটির নাম ইয়ে করে কিছু বলেছেন। তো আব্দুল গাফফার চৌধুরী, তো সে যাই হোক, হ্যাঁ এটা এখনো চলছে, এখনো উদ্ভটের পিঠেই চলেছে। উঠটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু অন্য ধরনের উঠ হয়েছে, কিন্তু আছে একই উদ্ভট পিঠেই চলেছে, এটাই মনে করি আমি। তবে আমি মনে করি কখনো এদেশ এরকম থাকবে না, আমি থাকবো না, কিন্তু দেশ বদলাবে, মানুষ বুঝবে, মানুষ তাদের দেশ নিজের মতো করে তৈরি করবে। তখন এরা হয়তো থাকবেন, আমি হয়তো থাকবো না, কিংবা আরও কেউ হয়তো থাকবে না, যাদের বয়স হয়েছে তারা হয়তো থাকবেন না, কিন্তু যারা যুবক কিংবা ছোট তারা দেখবে, আমি এটা বিশ্বাস করি। আমি তোমার ভালোবাসি।